হাই এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে ষষ্ঠী, সবাইকে জানাই হচ্ছে শুভ মহাষষ্ঠী। তো পুজো কিন্তু ফাইনালি শুরু হয়েই গেছে। তোমরা কারা কারা এখনও অবধি ঠাকুর দেখতে বেরিয়েছো তারা কমেন্ট করে জানিও। আর আজকে থেকে আমরা প্যান্ডেল হপিং শুরু করব। বর্ধমানে বেশ ভালো ভালোই থিম হয়, মানে বেশ ভালো ভালো থিম হয়। তো যাই হোক, এখন তো আকাশের অবস্থা এই যে ঠিকঠাকই লাগছে, তো যেন পুজোটা উতরে যায়, তারপরে বৃষ্টি হোক তাও ঠিক আছে, কিন্তু পুজোর মধ্যে যেন বৃষ্টি একদম না হয়। শুধু আমরা ঘুরছি তার জন্য নয়, মানে যাদের এই পুজোটাকেই বেস করে ইনকাম হয় তাদের হচ্ছে সবথেকে বড় প্রবলেম। তো আমরা তো ঘুরছি ফিরছি, সেটা তো একটা আছেই, কিন্তু যাদের এই পুজোর দিনেই কটা দিন মাত্র ইনকাম হয়, তাদের যদি বৃষ্টি হয়ে যায় তাদের তো মানে পুরো সারা বছর লস হয়ে যায় না। তো যাই হোক, তো সবাই পুজোটা খুব ভালো করে কাটিও। আর হ্যাঁ, সবাইকে জানাই শুভ শারদিয়া, খুব ভালো করে পুজোটা কাটাও। তো আর আজকে কিন্তু আমি একটা বড় ব্লগ করছি, আজকে ষষ্ঠী, তো বাড়ির সাথে বেরোনোর প্ল্যান আছে রাত্রিবেলা। তো ষষ্ঠীর দিন আমরা বেসিক্যালি রাত্রিবেলায় মানে একটু রাত করেই বেরোই, 10:30 11টা নাগাদ। তো মানে যত ওই সময়টা তাও একটু ফাঁকা থাকে। আজকে ষষ্ঠী মানে পঞ্চমী থেকেই তো ভিড় হওয়া শুরু হয়ে গেছে, তাও আজকে ষষ্ঠী, আজকেও মোটামুটি একটু খালি থাকবে, সপ্তমী অষ্টমীর তুলনায় একটু ভিড়টা কম থাকে। তার জন্য আমরা ষষ্ঠীর দিনই আমরা পুরো যতগুলো পসিবল কভার করা সব করে নিই, মানে মেন ঠাকুরগুলো আমরা সব দেখেই নিই বলতে গেলে। তো যাই হোক, আর আজকে বন্ধুদের সাথেও বেরোনোর প্ল্যান আছে, এটা আমি এখনই বলতে চাইছিলাম না, কারণ আমাদের প্ল্যান তো কখন হয় কখন ক্যান্সেল হয়ে যায়। তো আই হোপ যেন ঠিকঠাকই হবে, ক্যান্সেল হবে না। তো যাই হোক, দেখতেই পারো, যদি ক্যান্সেল হয় তো ভালো, আর ক্যান্সেল না হলে তো খুব ভালো। ক্যান্সেল হলে তো কিছু করার নাই। তো যাই হোক, মানে ভরসা করতে পারি না আমি কাউকেই ভরসা করতে পারি না। এই বলবে বেরোবো, এই বলবে বেরোবো না। মানে আমাদের গ্রুপটা হচ্ছে এরকমই, কোনো কিছু প্ল্যান যদি হয় আগে থেকে কিছু হবে না, সব কিছু সাডেন প্ল্যান হবে। তো যাই হোক, দেখতে থাকো, আশা করি ভিডিওটা ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ লাইক করে দিও, শেয়ার করে দিও, আর প্রচুর সাবস্ক্রাইব করিয়ে দিও। তো যাই হোক, শুরু করছি তাহলে দিনটা, দেখতে থাকো। আমি আবার চলে এসেছি আজকে। কটা বাজে? 11টা 13 বাজছে। 11টা 13 বাজছে। আমরা এখন তেলপুরের প্যান্ডেল দেখতে এসেছি। আমার অলরেডি এটা একবার দেখা হয়ে গেছে, আবার দেখতে এই মালটা একবার দেখা হয়ে গেছে। এখানে নামের একটা থিমের ওপর করেছে। চলো দেখা যাক। আজকে আমি পান্ডুয়া গেছিলাম, সেখান থেকে ফিরে আমি আবার এসেছি, কারণ আমি বাড়ির সবাইকে কথা দিয়েছিলাম। আর যদি ছোট না বেরোতো, ছোট না বেরোলে আমার মনে হয় রাখতে চল ব্যাস দেখাচ্ছি প্যান্ডেলটা, অলরেডি দেখিয়েছি একবার। সবকিছু করা হয়েছে, দেখো রামের সবকিছু করা হয়েছে। ওপরের ভিতরের গাছগুলো দেখো, ওপরটা মনে হচ্ছে কি ফালি দিয়ে এরকম হয়েছে, পাতা। আর এখানে ঠাকুরটা আরে ছবি তুলছি আমি। কি সুন্দর করেছে, সব দিকে রামের করা। এখন এসছি আলমগঞ্জ বারোয়ারি। আর বাজছে কটা এখন? 11টা 34 বাজছে। আরে আমরা আজকে 2টার আগে ফিরছি না, এটা ফাইনাল হয়ে গেছে। এই যে এখানে সবাই আছে, কাকিমা খুব ক্লান্ত, তাই দেখাচ্ছে না। দেখে নাও এই মুখটা জোর করে আলমগঞ্জে তো একই করে, খোলা প্যান্ডেল করে সবসময়, কিন্তু লাইন পড়ে না, এটাই ভালো। লাইন দিয়ে ঠাকুর দেখতে একদম ভালো লাগে না। আর মেকআপ কিন্তু এখনো ভালো আছে। তুই পেছনে পড়ে গেলি কেন? আয় সামনে আয়। ছোট, খুব ক্লান্ত আমি, তাও ঠাকুর দেখতে হবে। ঠাকুরের ইচ্ছায় আমি বেরিয়ে পড়েছি। আজকের দিনটা একটু কষ্ট হবে। মা দুর্গা না, আমার কষ্ট হচ্ছে। এই যে ছোট, কোথায় গেলি? এই যে বল, এইটা হচ্ছে কালার কম্বিনেশনটা কি ভালো করেছে। হেভি লাগছে। থিমটা কি বোঝা যাচ্ছে না, ভেতরে গেলে বোঝা যাবে। ভেতরে গিয়ে আমরা দেখাচ্ছি এটা থিমটা কি, আমরা বুঝতে পারছি না। এখানে কি সুন্দর বানিয়েছে রে।
কি সুন্দর লাগছে, ছবি তোলা হয়ে গেছে। ওপরে গাছটা খুব সুন্দর করেছে। এটা করেছে মায়াজাল। এটা থিমটা কি করেছে বলতো? মায়াজাল করেছে। তার জন্য এটা মামি মনে হয় ইয়ে থেকে কিনেছে। হ্যাঁ, ড্রেসটা খুব সুন্দর। এটা থিমটা কি করেছে বলো তো? মায়াজাল। হ্যাঁ বললো তো। অসম্ভব। 8:46 একটা আছে, যদি 22-এ না পাই 46 ধরবো। তো বাবা 46 মোবাইল আবার না মোবাইল হবে না, আমি এই রাস্তার লাইটগুলোকে তুলছি, কি সুন্দর লাগছে। বাবা, মামিকেও সবুজ লাগছে, কাকিমাকে ওদিকে আর ফোকাসই নিচ্ছে না, কালো লাগছে। এই তো কাকিমাকে ভরসা লাগছে। ময়ূর বহল, ময়ূর বাগান নয়, বহল। সুন্দর করেছে, বাঁশের মধ্যে সবকিছু, বাঁশের ফুলের দুগ্গা সাজে। বা ভালো করেছে, সুন্দর করেছে, মুখটা খুব সুন্দর করেছে। ওদেরকে দেখ। এটা ময়ূর মহল দেখছি। বাহ, দারুণ করেছে। ছবি তো দাঁড়া, ওষুধ করে আছে। দুটো তিনটে ঠাকুর দেখলাম। হ্যাঁ। বাবা কেনাকাটি করছো? ঠিক আছে, বলছি বাবার কত দাম জিজ্ঞেস করো। 20 টাকা। আর আমি একটা নিয়ে বড় আছে। বাহ, কেনাকাটিও শুরু করে দিলে। কানের গুলো কত গো? ওই যে তোলো তোলো, এই দেখলাম ডিজাইন আছে তো। এইগুলো কি? অনেকদিন পর এই একা খাচ্ছিস? আরে খাইনি এখনো। ও খাসনি এখনো? এই দেখো, এর অবস্থা দেখো। এটা দূরে যা, জল, কোকো কোলা। প্যান্টটা অনেক দিন বাদে। কাকিমার ব্যাগে দাও, আমার ব্যাগে দাও। প্যান্টটা আচ্ছা, আর এটা পরে ঠান্ডা এনে টাকা নে। এটা খেয়েই শান্তি হতো। বড় মা খাবেন একটু? প্যান্টটা দিয়ে বড় মাকে। আমরা এটা দেখলাম হচ্ছে ময়ূর মহল দেখলাম। এখন কিন্তু আর ব্লগ করতে লজ্জা লাগছে না। আগের বছর ব্লগ করতে কি লজ্জা লাগছিল, এখন কোনো কথা বলতে আমার কোনো লজ্জা লাগছে না এখন। মা একটু জলটা দাও। এটা খেয়ে নে। কি তুই খেয়ে নে। এটা ধর তো, কাকিমা খাবে না প্যান্টটা? হয়ে গেছে, দেখাও। এবার আমরা যাবো, কোথায় যাবো এবার? এবার মনে হয় এটা হচ্ছে খোশবাগান। এটা খুশবাগান? হ্যাঁ, খোশবাগান ভলিবল খেলার মাঠ এটা। আচ্ছা, আর কি কি বাকি আছে এখন আমাদের? মানে অনেক কটা আছে। মুড়ির বাগান আছে। দাঁড়াও দেখ, ও এটা এটা কি করেছে একটা মেয়ের, একটা কি বঙ্গের করে, মা। কি বঙ্গের মা। বঙ্গের মা। ও চলো বঙ্গের মা চিন্তা। ঢুকি এবার ভেতরে। বাহ, বাহ, ভালো আছে। অনেক ডার্ক সিনগুলো। এই এরকম সিন সিনারি প্রত্যেকটা প্যান্ডেলে প্রত্যেক বছর থাকবে। ধানের গোলা বলে। হ্যাঁ, আর এখানে পদ্ম দারুণ করেছে। মানে মাটির একটা গ্রামের পরিবেশ করেছে এটা, কি সুন্দর করে। এ ছোটু, এ দেখ, গণেশটা মানে লক্ষ্মীর কোলে বসা, আর ওদিকে কার্তিকটা আবার সরস্বতীর কোলে বসা, নাকি? ঠিকই বললাম তো? আর দুর্গা সিংহটাকে দেখ, আর এদিকে এই ঠাকুরটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা এক স্কুল, কতদিন পর দেখলাম স্কুলটা। এটা এক স্কুল। হ্যাঁ হ্যাঁ, লক্ষ্মীপুর মাঠ। আমাদের নেক্সট ডেস্টিনেশন
এই যে চলে এসেছি শ্যামলাল এরপরে যাবো কিশোরগঞ্জ। এটা খেয়ে নাও লে তাহলে খাবে না। লাইট পেলেই আমাকে ভিডিও করতে হয়। আগের বার শ্যামলালেই ডিসনিল্যান্ডটা করেছিল। ছোট মা সামনে আছে। এই দেখ শ্যামলা স্যারের কি জানি ভাই কি থিম না চারদিকে বুদ্ধ বাহ মায়ের মুখটা খুব সুন্দর তো। পেছনে সব আসছে। এই যে আসছে এবার সব ক্লান্ত হয়ে পড়ছি। আশা করি এই ঠকারটাও ক্লান্ত হয়ে পড়েছে এবার। হ্যাঁ আমারও হচ্ছে অনেক কটাই ঠাকুর দেখা হয়েছে। আমার পান্ডুয়ার থেকে এসে এতগুলো দেখতে পারলাম, এই আমার মা দুর্গার কাছে ধন্যবাদ। এতটাই না এই তো সবাই ক্লান্ত। বুঝলাম সিম্পল করেছে ছোট ফুলো দিয়ে। এখান থেকে একটা তোর দিন পড়ানোর জন্য ইস কি সব কথাবার্তা এগুলো একটা এই মানুষটার এইসব ব্লগে ফর্ম আছে। আমাদের ও মা, আজকের লাস্ট। তুমি পেছন টিয়া পাখি হয়ে যাচ্ছ। পুরুত করে মা পাল্টে বলছে ছোট এটা আমাদের লাস্ট কিন্তু প্যান্ডেল, ঠিক হ্যাঁ, আছে আজকের মতো এনার্জি। আজকে কিন্তু আমার প্রচুর ঠাকুর দেখা হয়ে গেছে। আমার শুধু energy- একটা প্যান্ডেলই একটুখানি রিপিট হয়ে গেছে, যেটা হচ্ছে তেলিপুকুরেরটা। আমার এনার্জি আজকের মতো শেষ। এটাই লাস্ট, এরপরে বাড়ি যাব। যে একটা টেনে একদম সেই 6টার সময় আমি বেরিয়েছি, আর ওর অবস্থা তো খুবই খারাপ। সেই সকালবেলা বেরিয়েছে। টেনে একটা ঘুম দেবো, তবে গিয়ে হ্যাঁ, আবার পেছনে ব্যাটারি আসছে চার্জ। এরা। খুব ভালো হয়ে গেছে আমার। চল 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 চল। আমার মেকআপটা কিন্তু এখন অবধি ঠিক আছে। মেকআপটা আজকে খুব তাড়াহুড়ার মধ্যে করেছি, কিন্তু বেশ ভালো হয়েছে মেকআপটা। তাড়াহুড়া এদিকে থুকছি ওদিকে থুকছি। হ্যাঁ, ওদিকে ওরা রেডি হয়ে গেছে, এদিকে বড় বড় কথা হচ্ছে। আরে আমি তো রেডি, তো 5 মিনিটে আমি রেডি হয়ে যাবো। লেন্স পরতে হবে, আমি ভুলেই গেছি। তারপরে আমি লেন্স পরেছি আজকে। জঙ্গল পাখি জঙ্গল হয়েছে, আর আমি কিন্তু ম্যাচিং জঙ্গলেরই থিমে আমি জামা পরে এসেছি। আদিবাসী না, জঙ্গলের কালারের। এখানে অনেক কেমন লাগলো আজকে এত হয়রানি আজকে? মানে এতক্ষণ এনার্জি ছিল, এবার ডাউন হচ্ছে আস্তে আস্তে। দাঁড়া, এই এরা আসুক। ভাই আছে দেখ, এই যে এসে গেছে সব। দিয়ে কত কিছু করেছে। হ্যাঁ, ওটা একাই মা দেখেন আর হাসেন, বলেন ওরে তোর বাবার হাতে ওই চাবি দিয়ে ওই দরজাগুলো চাবি আর চাবি হাতে হাত পেতে আছে। চাবি শক্তির নিষ্ঠা। আজকাল ওই চাবি দিয়ে এসব দরজা খোলে না। তুমি সন্তানদের হাতে দিয়ে যাস ওই সব চাবির গুচ্ছ, হয়তো ভালো লাগছে। তাদের হাতে। আজকের মতো ভিডিওটা এই অবধি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ শেয়ার করে দিও, প্রচুর শেয়ার করে দিও, লাইক করে দিও, আর হ্যাঁ, ছেড়ে যাওয়ার আগে একটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা বাই, আবার দেখা হবে অন্য কোনো ব্লগে। বাই।